ইন্ডিয়ানায় প্রবল ঝড় ও আকস্মিক বন্যায় শিশুসহ অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি পানিবন্দী আছেন হাজারো বাসিন্দা। ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন জানান, স্বল্প সময়ে বিপুল বৃষ্টিপাতে নিচু ও নদী তীরবর্তী ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি বেড়েছে। অন্যদিকে হাওয়াইয়ে আঘাত হেনেছে ক্যাটাগরি 1 হারিকেন লালা। প্রবল ঝড় বাতাস ও ভারী বর্ষণে ইতোমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 6,500 বাসিন্দা। দেশের মধ্য পশ্চিমাঞ্চলীয় স্টেট ইন্ডিয়ানায় সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে ডুবে গেছে পথঘাট। হাজার হাজার ঘরবাড়ি এখন বিদ্যুৎহীন। স্টেটটির অনেক স্থানে 6 থেকে 12 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় ভেসে গেছে বিস্তীর্ণ এলাকা। প্রবল ঝড় ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন শিশুসহ অন্তত 6 জন। ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন জানান, স্বল্প সময়ের ব্যাপক বৃষ্টিপাতে নিচু ও নদী তীরবর্তী ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি বেড়েছে। There were about 3 counties that got anywhere from 6 to close to 12 inches of rain. 12 plus. And if you're getting 12 inches of rain, there's only one consolation. Hopefully it's not in steep topography. পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ফেডারেল সহায়তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন ইন্ডিয়ানার গভর্নর। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে হ্যামিল্টন কাউন্টির হোয়াইট রিভারের পানি রেকর্ড 24 ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নোভেলসভিল ও কার্মেল শহর তলিয়ে গেছে। ফায়ার সার্ভিস শত শত মানুষ ও গৃহপালিত পশু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে শক্তি বাড়িয়ে ক্যাটাগরি 1 হ্যারিকেনের রূপ নিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে লালা। ঘন্টায় 120 কিলোমিটার বেগের বাতাস ও প্রবল বর্ষণে বিপর্যস্ত বিগ আইল্যান্ড ও মাউই কাউন্টি। বন্ধ রয়েছে বিমান চলাচল, বিদ্যুৎহীন হাজার হাজার পরিবার। গভর্নর জশ গ্রিন জানান, বিগ আইল্যান্ডের কিছু অংশে ঘন্টায় 2 ইঞ্চি হারে ইতিমধ্যে 10 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বেড়ে দাঁড়াতে পারে 18 থেকে 24 ইঞ্চিতে। It'll sweep through the southern part of the Big Island and then begin to impact Maui. Also today, we should start seeing some impact on Oahu, I believe this evening. গভর্নর আরও জানান, ইতিমধ্যে 6,500 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ক্ষয়ক্ষতি সামলাতে জরুরি ব্যবস্থাপনা বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। On the roads, we've had about 5,000 to 6,000 people lose power so far. That's going to be addressed. But the emergency management people are all out. Everyone is essentially a category 1 or উপকূলীয় অঞ্চলে 15 থেকে 20 ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কায় পর্যটক ও বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।